আজ নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটি হলো ডিম দিয়ে আলু সয়াবিন। তার জন্য কিছুটা আলু কেটে নিয়েছি লম্বা করে, আর এখানে কিছুটা সয়াবিন গরম জলে ডুবে রেখেছিলাম, সেটা ছেঁকে উঠিয়ে নিয়েছি। আর এখানে 13টার মতো ডিম আছে, সেই ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো কম সিদ্ধ হয়েছে। আর কিছুটা আম নিয়েছি। এখন সেটি তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। সেই কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেলে সোয়াবিনগুলো এখানে কড়া করে ভেজে নেব। আর এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, তাহলে সোয়াবিনটার টেস্ট ভালো আসবে। দিয়ে ধীরে ধীরে সোয়াবিনটাকে লাল করে ভেজে নেব। সোয়াবিনটা যদি ঠিকঠাক ভাজা না হয়, সেক্ষেত্রে সোয়াবিনের একটা আলাদা একটা গ্যাস বেরোয়, কাঁচা কাঁচা। সেক্ষেত্রে খেতে সবজিটা ভালো লাগে না। তার জন্য ভালো করে ভেজে নেব। সোয়াবিন ভাজা হয়ে গেছে। এখন সবজিটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে আলু ভরে দিয়েছি। আর সেখানেই দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিন। আর দুটো আম কেটে রেখেছিলাম, সেখানে আম দিলাম। আর কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিয়েছি, হালকা রসালো হবে সবজিটা। সবজিটা আপনারা নর্মাল হাঁড়িতেও করে নিতে পারেন, কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য এখানে 2টো সিটি দিয়ে দেব। বেশি সিটি দিলে গলে যাবে, যেহেতু আলুগুলো ছোট কাটা আছে। এইদিকে আমি সিদ্ধ করা ডিমগুলো ফ্রাই করে নেব। ডিমগুলো গরম তেলে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে দিলাম। ডিমগুলো দুইবারে ভেজে নেব, একবারে হবে না ঠিকঠাক। হলুদটা দিলে কালারটা ভালো আসবে, তাই অল্প হলুদ দিয়েছি। এখন নেড়ে চেড়ে চারো সাইড ভালো করে লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এইভাবে একই পদ্ধতিতে বাকি ডিমগুলো এই তেলেই ভেজে নেব। বাকি ডিমগুলো একই সিস্টেমে ভেজে নেব এখানে। ডিম ভাজা কমপ্লিট। এবার সবজিটা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম সেই তেলেই কিছুটা পেঁয়াজ কাটা আর রসুনগুলোকে ফেড়ে নিয়েছি অর্ধেক করে। আর দুটো লঙ্কা যেহেতু আগে দেওয়া আছে, তাই কম করে দিলাম। এখানে আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কালার ভালো আসবে। আর দুটো দিলাম তেজপাতা, আর 1 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে সবজির ফ্লেভারটা বেশ ভালো আসে। পেঁয়াজ অর্ধেকটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম অল্প করে আদার পেস্ট। যেহেতু আদাটা পেস্ট করা আছে, তার জন্য পরে দিলাম, প্রথমে দিলে পুড়ে যাবে, তাই দেওয়া হয়নি। ফোড়নটা এখন নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন, দুটো সিটি দিয়ে সেই সবজিটা সিদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সেই সবজিটা সেই ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার এখানে সেই সিদ্ধ করা সবজিটা ঢেলে দেব। সেই সবজিটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার এখানে ডিমগুলো দিয়ে দিব, ফ্রাই করা ডিমগুলো। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ধরে আরো হিট করে নেব।
এবার সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে পাউডার। লাস্টে এই জিরে গুঁড়োটা দিলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসবে, তাই দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে রসটা আর একটু শুকিয়ে নেব, তাহলে সবজির টেস্টটা ভালো আসবে। কিছুক্ষণ ধরে তাই আরো হিট করে নেব। হালকাভাবে নেড়ে দিতে হবে, ভেঙে না যায়, নিচে বসে না যায়, তাই নেড়ে দিচ্ছি। দেখছেন অনেকটা রস কমে গেছে। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন ডিম দিয়ে আলু সোয়াবিনের তরকারি। এই তরকারিটি খেতে অত্যন্ত সুস্বাদু, তাই আপনারা পছন্দ করলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন।